এখনই একটা পাপ করুম, এইটার জন্য একটু ভালো করে দোয়া করেন। আল্লাহর কসম, এটা আপনার আখিরি মুনাজাত। নেন মুরব্বী। এই তোর আমিন ধর। আল্লাহ আমিন। তুমি ফুল মিয়া না? হ্যাঁ। তুমি তো খারাপ লোক, তুমি এখানে কি জন্য এসেছো? আপনি রাজনীতি শুরু করছেন, আমার তো আশা লাগে, কারণ আমি রাজনীতিবিদদের আশেপাশে থাকি। ফুল মিয়া, তুমি এখান থেকে চলে যাও। ওরে বাবারে, কি কয়? টাকা নিচ্ছি কত, সেগুলো ফেরত দেওয়া লাগবো না। আর দেখে তো একটু এদিকে আসেন, আর যেন আসতে নামেন না। আর আমার এদিকে পোস্টমর্টম করে দিলাম। এই মাথাটা ওইদিকে, পাওটা এইদিকে, যাতে মনে করে স্ট্রোক করে মারা গেছে, বুঝছস? ডাক্তার সাহেব, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। আপনাদের সন্দেহ যদি হয় তাহলে তো এটা স্বাভাবিক মৃত্যু নয়, কারণ গলায় দাগ আছে। মনে হচ্ছে কেউ গলা টিপে খুন করেছে। হ্যাঁ, হতে পারে। এই বুড়ো বয়সে ওনার রাজনীতির সাথে জড়ানোটা ঠিক হয়নি। স্যার, দুইটা লোক আসছে, আপনার সাথে দেখা করতে চায়। আপনি একটু বসেন, আমি আসছি। আচ্ছা। এই যে স্যার ওনারা। খালাসি ভাই, আপনি কি কাজে? সিরিয়াস কাজ, উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট। আরে বাই কর, পুরোটা দেবো? পুরোটা দিয়ে। ডাক্তার, তুইও 50,000 আছে। হাসান মাস্টার হার্ট ফেল করে মরেছে। জি? ঘাপলা, পুরো ঘাপলা হয়ে যাবে কিন্তু। ফুল ম্যাক শোনো না? জি। ফুল ম্যাক বলে দিলে কাল তোমারও পোস্টমর্টম হয়ে যাবে। কোনো ঘাপলা করো না কিন্তু, বুঝেছো? চলে। আরে শালা দাঁত ঘা। রঞ্জিত বাবু, আপনি যান। আসলে আপনার ধারণা মনে হয় অমূলক, কারণ উনি তো একজন সমাজসেবক ছিলেন, একজন শিক্ষক ছিলেন। ওনাকে কে খুন করবে? আমি পরীক্ষা করে পোস্টমর্টম রিপোর্ট অফিসিয়ালি থানায় পাঠিয়ে দেবো। বেশ, ঠিক আছে। স্যার, যেখানে যাকে যা দেওয়া দরকার দিয়ে দিছি। আপনি তো রাখেন। এটা আবার কি দরকার? স্যার, ওই কেসের আয়ও কিন্তু রঞ্জিত দারোগা। শালা পুই দিয়ে ঘাপলা, ওই শালা কিন্তু মালওয়ান। আচ্ছা, আমি ওকে দেখবো। স্যার, ওই ডাক্তার কিন্তু পোস্টমর্টম রিপোর্ট লিখে দিয়েছে ওই শালা স্ট্রোক করে মরেছে। ঠিক আছে। স্যার, ওক তো চেনেন, আসসালামু আলাইকুম। ওর দিকে একটু খেয়াল রাখবেন। কিরে, তুই কইছিলি না স্যার ঘুষ খায় না? স্যার 50 নিচে খায় না। রাজনীতি যে করবা, কেন বুদ্ধি তো নাই, এগুলো শেখো। পল্লাস বুকা শিখে নিচ্ছি, একেবারে মুখস্থ করে চলো এখন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ঠিক আছে। কুসুম, হাসান মাস্টারের রহস্যজনক মৃত্যু। ভাই, ভাই, এই যে দেখো, পেপারে লিখেছে হাসান মাস্টারকে খুন করা হয়েছে। কারণ নাম লেগেছে না, লিখেছে উপজেলা চেয়ারম্যান হিসেবে মন্ত্রীর ঘোষণাই তার মৃত্যুর কারণ। আরে দেখ, থুইয়ে দে সব ভুইয়ে পত্রিকা। কিন্তু সপ্তাহে বাড়ায় একদিন, কিটা পরে সব জায়গায় টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রাখিস না। থুইয়ে দে, পত্রিকা লিয়ে আইছে। স্যার, আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। কি বিষয় বলো? স্যার, ওই হাসান মাস্টারের মৃত্যুর ব্যাপারটা। হাসান মাস্টারের মৃত্যুর ব্যাপারটা আবার কি হলো? হাসান মাস্টার হার্ট অ্যাটাকে মারা গেছে, এটাই তো সত্য। না স্যার, অনেকে বলা বলি করছে। তাছাড়া আমি যখন লাশটা দেখলাম, গলার কাছে একটু ক্ষতচিহ্ন দেখেছিলাম। এটা কি তুমি নতুন আবিষ্কার করলে?
তার একটা মেয়ে আছে, তার কোনো কমপ্লেন নেই, এলাকার কেউ কোনো কমপ্লেন করছে না। তুমি এ কথা উঠাচ্ছ কেন? দু একটা পত্রিকায় তো লেখা বেরিয়েছে। ওসব পত্রিকালারা ইদানিং টাকা পয়সা খেয়ে অনেক কিছুই লেখে। আমি বলছিলাম উনি উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট ঘোষিত হবার পরেই। Shut up! এটা নিয়ে আর ঘাটাঘাটি করবে না। স্যার, তুমি ভুলে যেও না তোমার নাম রঞ্জিত। স্যার রঞ্জিত, তাতে অপরাধ কি? তুমি জানো না রঞ্জিত কি অপরাধ? Get out!